অনেকের মনে প্রশ্ন থাকে সে ল্যাপটপ নিবে না ডেস্কটপ নিবে। আজকের ভিডিও যদি আপনারা দেখেন বন্ধুরা, তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর শেষে, যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর জানতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, ল্যাপটপ না ডেস্কটপ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। স্বাগত টেকলিটিক বাংলায়। এখানে পাবেন প্রযুক্তির সহজ বিশ্লেষণ, লেটেস্ট গ্যাজেট রিভিউ এবং ফিউচার টেক। তাই এখনই সাবস্ক্রাইব করুন। কাদের ল্যাপটপ নেওয়া উচিত? ধরুন আপনি বিজনেস করেন বা চাকরি করেন, সেক্ষেত্রে কি আপনার ভারতের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় বা বিদেশেও যেতে হয়, সেক্ষেত্রে কি আপনার কমফোর্টেবল হিসাবে কি আপনি ক্যারি করতে পারেন ল্যাপটপ। আর ল্যাপটপের দ্বারা আপনার কি সমস্ত কাজ অফিসের করতে পারবেন এবং ওয়ার্ড থেকে শুরু করে অফিসের যে কোনো প্রজেক্ট আপনি ল্যাপটপে খুব সহজে করতে পারেন। আপনি যদি গ্রামে গঞ্জে বাস করেন, সেখানে যদি ইলেকট্রিসিটির কোনো সমস্যা হয়, ধরুন কারেন্ট থাকলো আবার চলে গেল, সেক্ষেত্রে কি আপনি ল্যাপটপে কি চার্জ দিবেন এবং ল্যাপটপে কি ব্যাটারি দিয়ে চলে, সেখানে কি আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনার যে সমস্ত কাজ ল্যাপটপে করতে হয় সেই সমস্ত কাজ আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তৃতীয়ত, যদি আপনি একজন স্টুডেন্ট হন, আপনার তো বিভিন্ন প্রজেক্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি আপনার ল্যাপটপ ক্যারি করতে হবে। আর ল্যাপটপ ক্যারি করলে আপনার কি সমস্ত প্রজেক্টের কাজ আপনি খুব সহজে করতে পারেন। আর দৈনন্দিন যে আপনার যাবতীয় কাজ হয় সেটাও আপনি প্র্যাকটিস করতে পারেন এই ল্যাপটপের মাধ্যমে। আর সেক্ষেত্রে কি আপনার কলেজেও যদি যেতে হয়, সেক্ষেত্রে আপনাকে তো ল্যাপটপের প্রজেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি ল্যাপটপ ক্যারি করতে পারেন। তো এই যারা ল্যাপটপ কি প্রয়োজন করতে পারেন বা ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আমার মনে হয় আপনাদের ল্যাপটপ নেওয়াই উচিত। তো কাদের ডেস্কটপ নেওয়া উচিত? যারা কম্পিউটারে ভারী কাজ করেন, যেমন কি ভিডিও এডিটিং, গেম খেলেন বা গ্রাফিক্সের কাজ বা 3D মডেল যদি বানান, সেক্ষেত্রে কি ভারী কাজের জন্য কি আপনার ডেস্কটপই প্রয়োজন। আর ডেস্কটপে আপনি এই সমস্ত কাজ খুব সহজে করতে পারেন। একটা ল্যাপটপের থেকে একটা ডেস্কটপের পাওয়ার হচ্ছে দুগুণ। তো আপনি যদি বাজারে যদি ল্যাপটপ কিনতে চান, তার থেকে খুব সস্তায় পেয়ে যাবেন ডেস্কটপ। আর সেটা কি পাওয়ারফুল হবে ল্যাপটপের থেকে দুগুণ। আর এটা আপনার কি ফিউচার প্রুফও হয়ে যাবে, কারণ ল্যাপটপের জিনিস যদি কোনো খারাপ হয়ে যায়, সেটা পরিবর্তন করতে বা চেঞ্জ করতে খুবই মুশকিল হয়, তার পার্টস পাওয়া যায় না। বা যদি ল্যাপটপে যদি মাদারবোর্ডও খারাপ হয়ে যায়, তাহলে সেটা কি পুরোপুরি ল্যাপটপটাই নষ্ট হয়ে যায়। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে সেটা একদমই হয় না, কারণ ডেস্কটপে যে কোনো যদি পার্টস খারাপ হয়ে যায়, আপনি নতুন লাগাতে পারেন নিজের থেকে, আর সেটা খুবই কম দামে হয়। তাই ডেস্কটপ একটি খুব সহজ এবং কি কম দামে আপনি পেয়ে যেতে পারেন। আর আপনার যে কোনো কাজের জন্য, ভারী কাজের জন্য কি ডেস্কটপ খুবই দারুণ। যদি আমার মতামত যদি শুনেন, তাহলে কি ডেস্কটপই হচ্ছে সব থেকে বেস্ট। আর আপনারা হয়তো নিশ্চয়ই ভিডিওর থেকে বুঝতে পেরে গেছে যে আপনি কোনটা নেবেন, ল্যাপটপ নেবেন না ডেস্কটপ নেবেন। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে বন্ধুরা আপনারা কোনটা নিতে চলেছেন, ল্যাপটপ না ডেস্কটপ, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, তাই লাইক কাজ শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান ইনফরমেটিভ, তাহলে কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় ভারত।